আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং ভিডিও। আজ আপনাদের করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। এটাতে খেতেও কিন্তু দারুণ, বাইরে থেকে কিনে খেতে আমাদের অনেক খরচ। বাড়িতে এভাবে সহজে বানিয়ে নিতে পারবেন ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। এটা কিন্তু রেস্টুরেন্টসে অনেক বেশি টেস্টি হবে। চলুন রেসিপিতে শুরু করা যাক। প্রথমে আমি একটি বল নিয়ে নিয়েছি, এতে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পোলা চাউল। এখানে আপনার যে কোনো ব্র্যান্ডের চাল ইউজ করতে পারেন। এখানে আমি পর্যাপ্ত পানি মিশিয়ে নিচ্ছি। এটা কষলে কষলে অনেকক্ষণ ধুয়ে নেব, যতক্ষণ না ফ্রেশ পানি বের হচ্ছে। এবার 5 থেকে 6 বার আমি এভাবেই ধুয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি করে দেবেন, এটা চালটা অনেক ঝরঝরে হবে। দিয়ে দিলে 1 টেবিল চামচ লবণ, সামান্য একটু সরিষার তেল, এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এতে আমি চাল অ্যাড করে দিচ্ছি। চালের সাথে পানি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পোলাটাকে এখন আমরা 80% কুক করে নেব। 100% করতে যাবেন না, তাহলে অনেক নরম হয়ে যাবে। ফ্রাইড রাইসটা তখন ঝরঝরা হবে না। দেখতে দেখতে আমাদের 80% কুক হয়ে গেল। এখন আমি একটি ছাকনায় চালটা তুলে নেব। পানিটা অনেক নিংড়ে নিংড়ে তুলে নেবেন। এখন একটি সার্ভিং বলে সরিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে সরিয়ে দিলাম। এবার এখন আমরা এটাকে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা আগের দিন করে এটা ফ্রিজে রাখতে পারেন, এতে অনেক পোলাটা অনেক ঝরঝরে হবে। চলুন ফ্রিজে রাখা যাক। এখন চলে আসলাম আমি 2-3 ঘন্টা পর। নিয়ে নিয়েছি হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ বরবটি কুচি, হাফ কাপ টমেটো কুচি। এখানে আমি দিয়ে নিয়েছি 2টা ডিম, একটু লবণ দিলাম। এবার আমি স্ক্রাম্বল করে নেব। এবার তো কড়াইয়ে আমি একটু দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। এতে অ্যাড করে নিচ্ছি 3 টেবিল চা চামচ সরিষার তেল। তেলের সাথে বাটারটা একটু মিশিয়ে নিলাম। বাটারটা গলে গেলেই এতে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ গাজর কুচি। যে সবজিটা সেদ্ধ হতে দেরি হবে সেটা আপনারা আগে দিবেন। আপনারা এখানে যে কোনো ধরনের সবজি নিতে পারেন। এরপর দিয়ে দিলাম বরবটি কুচি। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা সিদ্ধ হতে কম সময় লাগে, তাহলে এটা পরে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলাম। এবার সবজিগুলো এক সাইডে করে আমি ডিমটা ঢেলে দিচ্ছি। কিছুটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি ডিমগুলো।
এভাবে আমি একটু ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি, একটু সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এভাবে 2-3 মিনিট ভেজে নিলাম। এবার আমি অ্যাড করে নিলাম আমার তৈরি করে রাখা পোলাও। সবগুলো একসাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে নেবেন, কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করছি, 2 চা চামচ সয়া সস। গ্যাস আস্তে দিয়ে আবারও বেশিক্ষণ এভাবে নেড়ে নেব। চুলা ফ্লেমটা হাইতে এটা রান্না করতে হবে। চলুন এভাবে আমরা পরিবেশন করা যাক। যখন এটাকে কিছুটা আমি হোটেলের মতো পরিবেশন করে নিলাম। এটাকে একটু কেটে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। ভেজিটেবল এগ ফ্রাইড রাইস, এরকম ফ্রাইড রাইস আমরা চাইলে খুব সহজ রেসিপিতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। খরচও অনেক কম হবে, খেতে অনেকটা স্বাস্থ্যসম্মত। বাজার থেকে আর কিনে খাওয়ার কথা মনেই হবে না এভাবে বানালে। ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।